মাফ না করো আমাদের অন্য কোনো মালিক নাই, অন্য কোনো মালিক নেই। আমাদের দুনিয়াতে কেউ নাই, কবরে কেউ নাই, মরণে কেউ নাই, অন্ধকার কবরে কেউ নাই। আছে আছে আছে। দুনিয়াতে সবাই কিন্তু লোক দেখাইবে, তুমি আমার আমি তোমার, অমুক ছাড়া কেউ নাই, তমুক ছাড়া কেউ নাই, দল ছাড়া কিছু নাই, নেত্রী ছাড়া কিছু নাই। আসলে অন্ধকার কবরে কিন্তু বাজান কেউ নাই, আমার মাওলা ছাড়া আর কিন্তু কেউ আপন হবে না। কি কথা ঠিক না বাজি? এই জন্য আল্লাহর বান্দার একটু মনকে বুঝান রে মন, এই দুনিয়াতে ছিলাম না, এবার একদিন ছিলাম না, আসি আবার থাকবো না। আমার আগে আব্বা ছিল, আব্বা নাই। আমার আগে মা ছিল, আজকে দুনিয়াতে নাই। আমার আগে আমার দাদা দাদি ছিল, তারাও কিন্তু আজকে দুনিয়াতে বেঁচে নাই। এভাবে করতে করতে আল্লাহ নবী যারা না বানাইলে সারা দুনিয়ায় কিছু সৃষ্টি হইতো না। আমার সেই দুনিয়ায় কিন্তু নবীও নাই। এমন একদিন আসবে আমিও সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে চলিয়া যাইব। এই দুনিয়াতে কিন্তু থাকা যাবে না। আল্লাহ মাফ না করিয়ে পারে নাকি? বলেন, মাফ না করিয়ে পারে? মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি নেই। কি কথা ঠিক না? দেখেন আমার আল্লাহ কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। বান্দা গুনার কাজের দিকে রওনা করছে, গুনার কাজের দিকে রওনা করছে, ফেরেশতারা বলে মাবুদ গো গুনার কাজে রওনা করছে, গুনাহ লিখিয়ে ফেলে, তো গুনাহ করবেই। আল্লাহ বলে না, লেখার দরকার নাই, গুনার কাজটাকে করুক, সবুর কর। ওই বান্দা যখন গুনার কাজের দিকে হাঁটতে থাকে, ফেরেশতারা বলে মাবুদ কত অগ্রসর হইতেই আছে, লিখিয়া ফেলাই। আমার মাওলা বলে ফেরেশতা সবুর কর, লিখিস না। বান্দা যখন গুনার কাজ করা শুরু করিয়া দেয়, ফেরেশতারা বলে মাবুদ গুনাহ লিখিয়া ফেলাই। আমার মাওলা বলে না, লিখিস না, ওনা আমার বনি আদমের দল, আমি নিজের হাতে বানাইছি। বড় মায়া করিয়া, বড় দয়া করিয়া বানাইছি। লিখিস না। গুনাহ করতে করতে গুনার কাজ যখন শেষ হয়ে যায়, তখন ফেরেশতারা বলে মাবুদ গো হায় হায় হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, লিখিস না, সবুর কর। গুনাহ লিখতে আছে, গুনার কাজ করতে আছে, আল্লাহ নিষেধ করছে না, লিখিস না। এবার গুনার কাজ শেষ হয়ে গেছে, ফেরেশতারা মাবুদ গো গুনাহ তো করিয়াই ফেলাইছে, এবার লিখিয়া দে। বলে এখনো বুঝে নাই, ভুলের মধ্যে আছো, ভুল বুঝিয়া গেলে তওবা করিয়া বানাইতে পারে। আরে একটু সময় দে, আমল নামায় গুনাহ লিখিস না। দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়াল মা বোনেরা, শুনো আমার মাওলা কি দয়ার মাওলা, কি মায়ার মাওলা। মাওলাই মাওলা, মজাই মজা, মাওলাই মাওলা। আল্লাহ বলে না, লিখিস না, সুযোগ দে, তওবা করার সুযোগ দে। যদি কোনো একদিন ওই বান্দা তওবা করিয়াই ফেলায়, আমার মাওলা ওই বান্দার সব গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। কি খুশি খুশি, সবাই খুশি। তাহলে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে গলা ফাটাইয়া জোরে 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 আল্লাহ। আল্লাহ মাফ করিয়া দাও। এবার শোনো রহমত কত, দয়া কত।
এই টরলতা মাহফিলের উদ্দেশ্যে এই মুহূর্তে একজন বান্দা বাড়ির থেকে রওনা করছে, আসতেছে, ধরেন আসতেছে, কোথায় আসবে? কোথায় আসবে? আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাইবে, খাস নিয়ত নিয়ে, পাক্কা নিয়ত নিয়ে ঘর থেকে রওনা করছে। আল্লাহ অমনি ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, আমল নামায় সম্পূর্ণ মাহফিল শেষ পর্যন্ত শুনলে আমার কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এবং আমিও বলিয়া দিলাম 50 লক্ষ নেকির কম আমি দিতেই পারি না, আমল নামায় লিখিয়ে দে, আমল নামায় লিখিয়ে দে। আল্লাহু আকবার। আমার ফেরেশতারা, মাওলার ফেরেশতারা বলতে, মাবুদ গো, এখনো তো যাইতেই পারে নাই, বসতেই পারে নাই, ডাকতেই পারে নাই, আখিরি মোনাজাত তো অনেক দূরে, ও যাইবে কি যাইবে না, সবে মাত্র রওনা করলো, তুমি কিভাবে আমল নামায় নেকি দাও? এই জন্যই আমার নাম রহমান বলে, এই জন্যই আমার নাম রহিম বলে, এই জন্যই আমার নাম গফফার, এই জন্যই আমার নাম সত্তার, এই জন্যই আমার নাম আজিজ। আমার বান্দা খাস নিয়ত করার কারণে ওই মজলিসে পৌঁছার আগে যদি ওর মরণ হইয়া যায়, ওই আমল নামার মধ্যে ওর ওই মজলিসে যাওয়ার ভুল হইতে পারে, না যাইতে পারে, ওই মজলিসে যাওয়া আর নাও হইতে পারে, পাক্কা নিয়ত করার কারণে ওর আমল নামায় আমি নেকি দিতে মোটেও দেরি করব না। আল্লাহু আকবার। এর নাম আল্লাহ, এর নাম কি? আমাদের রব, আমাদের প্রভু কত সুন্দর করিয়া বানাইছে, পালতে আস, খাওয়াইতে আস, কি কথা ঠিক না? মাঝে মাঝে রাস্তার পাগলের দিকে তাকাইও, মনকে বুঝাইও, এই শীতের রাত্রে কোথায় ছিল, কি বুঝার জিনিস আছে না নাই? না পাগল দেখলে আপনি বেসকি ফেসকি মারবেন, গায়ে গন্ধের জন্য দূরে চলে যাবেন। একটু নিজের শিক্ষা দিয়েন, যে রাত্রে কোথায় ছিল, শীতের মধ্যে কি ওর পোশাক, কোথায় ওর খাদ্য, কোথায় ওর বাসস্থান, রাত্রে কোথায় ঘুমাইলো, কিভাবে ও থাকলো। তারপরেও দেখি একটা পাগল আপনি শীতের মধ্যে সারা রাত্র খেয়ার কুটার মধ্যে মোটামুটি পাইলে থাকে, না হইলে তো শীতের মধ্যেই থাকে। পরের দিন এইভাবে করতে করতে সারা শীতই কাছে, নাকি একটু সর্দিও হয় না, গায়ে মনে হয় জ্বরও আসে না, শীতে মারাও যায় না। কে বলে? কে 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 কে? আর আপনি আর আমি ল্যাপ তোষক কম্বল কাঁথা বালিশের মধ্যে, ঘরের মধ্যে তো সুন্দর করে কান টুপি মাফলা দিয়ে আটকাইয়া, শীতের গেঞ্জিও গায়ে দেয়, কি দেই না দেই না, এরপরে ঘুমাই। একটু নাকে বাতাস লাগলে আরে সুবহানাল্লাহ, পরের দিন মসজিদে ইমাম সাহেব তো সমস্যা হয়ে যায়, আজকে অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লাগবে, কি কথা ঠিক না? ঠিক। তাই ওই পাগলের পারলো কি? কথা বলেন, কে বলে? ইনি আমার আল্লাহ, ইনি আমার কে? এই আল্লাহরে আল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আর বান্দার কাজই হলো দুনিয়ায় মাওলারে ডাকা, তার ইবাদত করা, নাকি করা? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন বানাইছেন মানুষকে এবং জিনকে? আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য? আর অন্য সমস্ত মাখলুকাত বান্দার খেদমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন দেখেন সূর্যের তাপ আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। যদি আমরা কেউ না থাকি দুনিয়ায়, সব শেষ, কিয়ামত হয়ে গেছে। সূর্য আছে আসমানে, সূর্যের কোনো ক্ষতি না। যদি সূর্যের তাপ কয়েকদিন আগে সপ্তাহ 10-12 দিন আগে 5-7 দিন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হয় না, হয়েছে আমাকে দক্ষিণে, খালি মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, মানুষের শরীর খারাপ হয়ে গেছে। তাহলে বুঝা গেল আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক, আমরা ছাড়া যারা আছে, আমরা যদি না থাকি তাদের কোনো ক্ষতি নাই। যদি মাছ না থাকে, গাছ না থাকে, সূর্য না থাকে, চন্দ্র না থাকে,
মাটি না থাকে, পানি না থাকে, অন্য অন্য প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে না থাকে, তাহলে আমাদের ক্ষতি আছে। আমরা না থাকলে তাদের কোনো ক্ষতি নাই। তাহলে বুঝে গেল আল্লাহ সব বানাইছে বান্দার খেদমতের জন্য। আল্লাহু আকবার। আর বান্দা বানাইছে কার ইবাদতের জন্য? আল্লাহ। জোরে চিল্লিয়ে কোন কার? আরো জোরে কার? এবার জোরে মোহাব্বতে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। ওই কবরে আল্লাহ সারা নাই বন্ধু, ওই কবরে আল্লাহ সারা নাই বন্ধু। কবরে আল্লাহ, মিজানে আল্লাহ আল্লাহু আল্লাহ বিনে ওই কবরে নাই বন্ধু। ওই আল্লাহর কাছে বলে না দৌড় কো রিয়ামা কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তো বান্দা যাইবে কার দ্বারে? নিজের হাতে মানুষ তুমি বানায়া, নিজের হাতে মানুষ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তেসিকো পায়ে কায়রা লাগায়া, আল্লাহ হাতে শিকো পায়ে কায়রা লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, তোমারি দাও রোজাই রইলাম ফরিয়া, তোমারি দুআরে রইলাম ফরিয়া, মাফ না যদি, বলো 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 বলো, মাফ না যদি করো তুমি তোমার বান্দারে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও।
আমাদের অন্য কোনো মালিক নাই, অন্য কোনো মালিক নেই। আমাদের দুনিয়াতে কেউ নাই, কবরে কেউ নাই, মরণে কেউ নাই, অন্ধকার কবরে কেউ নাই। আছে আছে আছে। দুনিয়াতে সবাই কিন্তু লোক দেখাইবে, তুমি আমার আমি তোমার, অমুক ছাড়া কেউ নাই, তমুক ছাড়া কেউ নাই, দল ছাড়া কিছু নাই, নেত্রী ছাড়া কিছু নাই। আসলে অন্ধকার কবরে কিন্তু বাজান কেউ নাই, আমার মাওলা ছাড়া আর কিন্তু কেউ আপন হবে না। কি কথা ঠিক না বেঝি? এই জন্য আল্লাহর বান্দার একটু মনকে বুঝান রে মন, এই দুনিয়াতে ছিলাম না, এবার একদিন ছিলাম না, আসি আবার থাকবো না। আমার আগে আব্বা ছিল, আব্বা নাই। আমার আগে মা ছিল, আজকে দুনিয়াতে নাই। আমার আগে আমার দাদা দাদি ছিল, তারাও কিন্তু আজকে দুনিয়াতে বেঁচে নাই। এভাবে করতে করতে আল্লাহ নবী যারা না বানাইলে সারা দুনিয়ায় কিছু সৃষ্টি হইতো না। আমার সেই দুনিয়ায় কিন্তু নবীও নাই। এমন একদিন আসবে আমিও সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে চলিয়া যাইব। এই দুনিয়াতে কিন্তু থাকা যাবে না, যাবে যাবে। এই জন্য বুঝার বিষয় হলো, মানার বিষয় হলো যে দুনিয়াতেও আল্লাহ ছাড়া কেউ নেই, কবরেও আল্লাহ ছাড়া আছে। আপনি দুনিয়ার স্বার্থে আঘাত লাগলে দেখবেন অনেক সময় মা বাবাও যে সন্তান একটু কম খাটতে পারে, সব বাবা না হইলেও এরকমের ইতিহাস শোনা যায়, সন্তানের ফালাইয়া মা বাবা চলে। কি কথা ঠিক না? আবার অনেক সময় দেখা যায় যেই সন্তান একটু ভালো খাটতে পারে, এর দিকে নেক নজর, ভালো নজর, ভালো সুরত, ভালো আদর আপ্যায়ন একটু বেশি থাকে। এরকমের মা বাবাও দুনিয়াতে আছে না? তাহলে সবচেয়ে দুনিয়াতে একজন মানুষের আপন হইল মা বাবা। কি ঠিক না? এই মা বাবার বেলায় যদি এই অবস্থা হয়, এই বিচার হয়, এই ব্যবহার হয়, আর কেউ বাকি আছে? বাকি রইল একমাত্র আমার জোরে কয় না কে? সে আল্লাহ প্রেমের রশি গলায় লাগানো, মালা গলায় লাগালাম। আল্লাহর প্রেমের রশি লাগাইবেন, নামাজ পড়ে না না পড়ে? ও মুসল্লি পড়ো নামাজ, দিল কি তোমার ঠিক আছে? নামাজ হইল না রে, তোর নামাজের লইলি না খবর। কি এরকমের বক্তা, শ্রোতা, ভালোবাসা, আশিকের রাসূল দুনিয়া আছে না নাই? আল্লাহর সাথে প্রেম হবে। ও ভাই আপনারা দাঁড়াই রয়েছেন, কে জায়গা নাই? বসেন। আল্লাহর সাথে প্রেম হবে কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইসলামের 5টা বেনা। আল্লাহর বান্দারা সামনে আগান, পিছনে জায়গা নাই, সামনে আগান। ইসলামের বেনা কয়টি? এর মধ্যে 1 নম্বরে কালেমা। এর মধ্যে 1 নম্বর কি? কালেমা। জবানে পড়ো, আল্লাহরে স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কালেমা স্বীকার করো। এর পরের স্থানই হলো কালেমা পড়ে যুদ্ধের খাতায় নাম লেখাও। নাম লেখাই দিয়ে তুমি যোদ্ধা হবে না, সবে মাত্র যুদ্ধে যাওয়ার জন্য তুমি যুদ্ধের খাতায় যোদ্ধা হিসেবে নাম লেখাই। কেউ যোদ্ধা বলবে? কথা কয় না। যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাইছে, যুদ্ধে এখনো যাওয়া হয় নাই বা যায় নাই, তারে কেউ যোদ্ধা বলবে? তাহলে কালেমা হইল মুসলমানের খাতায় নাম লিখাইবার জন্য কালেমা পড়া লাগে। খাতায় নাম লেখলাম সবে মাত্র, এরপর মুসলমান হওয়া লাগবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? ফজরের নামাজ আজকে পড়বেন? এখানে যারা আছে সবাই পড়বে ফজর, সত্য কথা। সারা রাত্র মাহফিল শুনবেন, ফজরের নামাজ নাই, কোনো লাভ হইবে? 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? মানবে কারা? আমার এবার হিন্দু করে আছে,
এবার হিন্দু পাড়া আছে? আপনাদের এলাকার হিন্দু পাড়া হিন্দুরা আমাকে ওপারের হিন্দু পাড়ার হিন্দুরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না? নামাজ পড়বে কারা? মুসলমান। কই নামাজ পড়ে না কাতে? আল্লাহ নবী বলেন কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? আপনি নামাজই পড়েন না, তা আপনি মুসলমান হইলে বলেন কি মুসলমান হওয়া সম্ভব? তা আপনি মরবেন কি মুসলমান না হইল? হ্যাঁ, ওই শেষকালে আপনার জানাজা পড়ে বিদায় দিয়ে দেবে, আর আগামী আপনি কেবল নামাজ লাগে না। আগে বলিয়ে যা আমি বললাম নামাজ লাগে না, মৃত্যুর পরে আমার জানাজা ছাড়া কুকুরের মতো আমার দাফন দিবে। কি কথা ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? সুন্নতের উপরে আমল করা লাগবে। নবীর প্রেমের মালা গলায় পড়তে হবে সুন্নত আদায় করার মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। আপনারা দাড়ি রাখতে কইলে আপনি কইবেন না রাখলে সমস্যা কি? আপনার লেগে বুঝেন, যার যার হিসেবে করেন। জানেন সবার আগে আলেমেরা জাহান্নামে যায়। কি বয়ান আপনার কথা আছে না? এই পিছনের মানুষ জোরে দেন, আছে না নাই? কথাটা সত্য না মিথ্যা? সত্য না? আগের কাতারে থাকবে, জাহান্নাম উদ্বোধন হবে। আলেমেরা তাফসীর করতে গিয়ে বাংলা ভাষায় কয় হাজারি বানাইবে আলেম দিয়া। ওরে চালাক, তুমি এইটা পাইছো তাহলে ওইটা পাও নাই? জান্নাত উদ্বোধন হবে, আগের কাতারে থাকবে, সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস আলেমগণ সবার আগে জান্নাতে ঢুকবে। তোমারে বলি তুমি না মানতে পারলে মাথা নিচু রাখো। কি কথা ঠিক না? উল্টো করো কেন? তোমারে মাহফিলের জন্য চাঁদা আনতে গেছে, তুমি পারলে দাও, না পারলে দোয়া করো। তোমার যদি অন্তরের কৃপণতা এতটাই খারাপ হয় যে দোয়া করতে পারবা না, জবানকে চুপ রাখো, বিরোধিতা করো কেন? আস্তে কোন ঠিক, বাড়ি যেয়ে কইবেন ঠিক। কিরকমের মানুষ আছে না নাই? তাহলে আল্লাহকে পাইতে হলে, তাকে রাজি খুশি করতে হলে তার গোলামি করা লাগবে, তার ইবাদত করা লাগবে, বেশি বেশি আল্লাহরে ডাকতে হবে, মাঝে মাঝে তালাশ করতে হবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কি কথা ঠিক না বেঠি? জিকিরে কি মজা কেউ বুঝবে না, বুঝবে একদল যারা বেশি বেশি জিকির করে, তাদেরকে জাকিরিন বলা হয়। কি কথা ঠিক না বেঠি? এই জাকিরিনের জিকিরের পাওয়ার এমন হয়, জিকিরের ধাক্কা যদি মারে জমিন থেকে কিছু লাগানো থাকলো টাস টাস করে উঠিয়া যায়। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার ছাত্র নিয়ে গেছে জমিনে রসুন লাগাইতে খেতে। শুনছেন না সবাই? কাতারে কাতারে রসুন লাগাইতে দিয়ে দিয়েছে, রসুন লাগাও, সবাই রসুন লাগাও। কারি সাহেব জোরে বেড়ির উপরে বৈশা জোরে টান মারছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার ছাত্র রসুন লাগাইয়া সামনে আগায়, পিছনে তাকায় একটা রসুন মাটির মধ্যে নাই, সব উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। কয় হুজুর এরকমের হয় কেন? কয় আবার লাগাও। আবার লাগাইতে আছে, আবার জিকিরের ধাক্কা দিয়েছে, রসুন আবার উঠে গেছে। এরকম আবার লাগাও। কিন্তু আল্লাহর বান্দা তো জিকির ছাড়া থাকতেই পারে না, জিকির করতে আছে, রসুন লাগাইতে পারে না, লাগাই উঠতে যায়। কারি সাহেব ডাক দিয়ে কও, ছাত্ররা চলো মাদ্রাসায় চলো, আজকে রসুন আর মাটিতে থাকবে না, কারণ মাটির মধ্যে যখনই রসুন লাগাইয়া দাও, মাওলার জিকিরের আওয়াজ আমার জবান থেকে যখন রসুন শোনে, রসুনের মধ্যে মাটির মধ্যে এমন জজবা সৃষ্টি হয়ে যায়, মাটিগুলো বাস্ট হয়ে যায়, ভিতরে রসুন থাকে না। জিকিরের পাওয়ার আছে না নাই?
जिक्र में क्या मजा है जाकिरिन से पूछियो नमाज में क्या मजा है सिजदा कर से देखियो जिकिरे की जे मजा जाकिरिনের কাছে যাইয়া জিজ্ঞেস করিয়া দেখো আল্লাহু আকবার নামাজে কি মজা সিজদা দিয়ে দেখো সিজদায় গিয়া ডাক দিও সুবহানা রাব্বিয়াল আ'লা মজাই মজা মজাই মজা জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা আমার বান্দা বলে আমার আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ তোর কপালটার কোথাও না আমি মাওলার কুদরতি পায়ের উপরে তোর কিসের ভাই তুই আমার কলম আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে ডাক দে আল্লাহ তুই রুকুতে গিয়ে ডাক দে সুবহান রাব্বিয়াল আযীম তুই আমারে ডাক দিতে দেরি আমি জবাব দিতে একটু দেরি করব না কি কথা ঠিক না বেঠি আল্লাহু আল্লাহু আল্লাহ এজন্য বেশি বেশি সব সময় জবানে জিকির রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন জিকিরের মধ্যে আমার আল্লাহর বেশি বেশি স্মরণ করবেন আল্লাহ যারা জিকির করে জিকির করতে 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 কলবে যখন ধার হয়ে যায় অস্ত্র দেখছেন না অস্ত্র আল্লাহ নবী বলে অস্ত্র প্রত্যেক যন্ত্র ধার দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য হাতের রেত হাতিয়ার কি আগুনে তাপ তাপ দিয়ে গরম বানাইয়ে রেত দিয়ে ঘষে কি ঘষে না ঘষে ঘষতে ঘষতে একেবারে তাজা ফকফক হয়ে যায় ধার উঠে যায় কি কথা ঠিক না আল্লাহ নবী বলে প্রত্যেক বান্দার বান্দাদের শরীরে 2 আঙ্গুল নিচে একটা কলব নামক গোস্তের টুকরো আছে বান্দা গুনাহ করতে 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 গোস্তের টুকরোটা একেবারে অন্ধকার কালো জল ধরিয়ে যায় এরপর কেমনে উঠাইবে বান্দা কেমনে ওখান থেকে কলবকে পরিষ্কার করবে কেমনে আল্লাহরে পাইবে কেমনে ওটারে আয়নার মতো বানাইবে কেমনে এই কলবের দিকে তাকাইলে আমার মাওলার কুদরতি চেহারার নূর দেখতে পাইবে বান্দা যখন বেশি বেশি জোরে জোরে কলবের উপরে জিকিরে ধাক্কা মারবে রেস স্বরূপ জিকির দিয়া ওখানে ঘষতে থাকবে এক সময় কলবটা পরিষ্কার হয়ে যাবে বান্দা যেদিকে তাকাইবে দেখবে আল্লাহ গাছের দিকে তাকাইবে দেখবে আল্লাহ মাছের দিকে তাকাইবে দেখবে আল্লাহ পানির দিকে তাকাইবে দেখবে আল্লাহ আসমানের দিকে তাকাইবে দেখবে আল্লাহ জমিনের দিকে তাকাইবে দেখবে আল্লাহ স্ত্রীর চেহারার দিকে তাকাইবে দেখবে আল্লাহ ভাইয়ের চেহারার দিকে তাকাইবে দেখবে আল্লাহ কেমনে দেখবে আমার মাওলায় কত সুন্দর করে চেহারা বানাইলো আমার মাওলা কত সুন্দর কণ্ঠ দান করলো আমার মাওলা হাতের মধ্যে 5টা আঙ্গুল কিভাবে দান করলো আজকে একজনকে বলছিলাম যদি হাতের বৃদ্ধ আঙ্গুল না থাকতে একটু বন্ধ করিয়া 4টা আঙ্গুল দিয়া খানা খাইয়া দেখেন খানা ধইরা দেখেন খানা মাইখে দেখেন কিভাবে খাইতেন কিভাবে দা ধরতেন কিভাবে সন্তানের আদর করতেন কিভাবে দুনিয়ার কাজ করতেন তাহলে যেদিকে তাকাইবে দেখবে আমার আল্লাহ এজন্য চরমনের এক আল্লাহর কুতুবের এক মুরিদ যে কোনো মনে নাই যে কোনো এক বাজারে মিঠার দোকান দিত মিঠার দোকান মালামাল পাইকারি ধরে আনার পরে তার দোকানের মধ্যে সাজাইতেছিল এক মুজাহিদ ভাই গিয়া কয় বন্ধু কথা বলতে 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 বইলা ফালাইছে আপনি কয় নাম্বার সবক আদায় করেন আমাদের তরিকের সবক আছে না এই সিস্তিয়া সাবদি তরিকের কত সবক 21 সবক কত সবক কত হয় না জবান খুলে কত সবক ভাই আপনি কত সবক আদায় করেন বলার সাথে সাথে ওই বান্দা রাস্তার পাশে দোকান মিটার হাড়ি রাস্তার দিকে ফিক্কা মারছে ফিক্কা মারা বাজারে দৌড়ে করে আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই বলিয়া বেহুশ হয়ে গেছে অনেক সময় পরে সবাই ভিড় জমছে যখন খেয়াল আসলো তখন বললো আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কয় নম্বর সবক আপনি বলার সাথে সাথে মিঠার হাড়ি রাস্তায় ফেলাইয়া দিলেন এরপরে দৌড়ে দৌড়ে শুরু করলেন আর বললেন আমার মাওলাই কই কেন আপনি এইভাবে করলেন আপনার জিনিস আপনি কেন লস করলেন কেন চিৎকার মারলেন কেন দৌড়ে দৌড়ি করলেন তখন ওই আল্লাহর বান্দা বলে মুজাহিদ শোনো
এমন সময় তুমি আমার মাসুক মাওলার কথা জিজ্ঞাসা করলা, এমন সময় সবকের কথা জিজ্ঞাসা করলা, এমন সময় জিকিরের কথা জিজ্ঞাসা করলা। যখন আমি মিটার হারিয়ে আসা যাইতেছিলাম, আমার কলবটা আল্লাহ কি হইয়াছিল।